পৃথিবীর বুকে মানুষ আমরা এক প্রাণী। আমাদের চাইতে শক্তিধর বড় বড় প্রাণী আছে, হাতি আছে, ডাইনোসর আছে, গরু আছে, মহিষ আছে, অনেক অনেক অগণন প্রাণী দুনিয়াতে আছে। কিন্তু কথা মনে রাখবেন, এতগুলো প্রাণী থাকার পর আল্লাহ কাউকে জাহান্নামে দিবে না, কোন প্রাণীকে। শুধুমাত্রই দিবেন জাহান্নামে কাকে? সবচাইতে লিলিহান শিখা অগ্নিকুণ্ডে খাতারনাক সবচাইতে কঠিন জায়গায় মানুষদেরকে দিবে। এটা কথা মাথায় রাখেন। আপনাকে একটা কথা বলি, সূরা তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সবচাইতে সুন্দর আবয়ন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সূরা আরাফে আল্লাহ বলছেন, সবচাইতে নিকৃষ্ট কে? না তো মানুষ। আবার মানুষই সবচাইতে নিকৃষ্ট। আমরা অবগত আছি, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেছেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। ভালো করে কথাটা মাথায় রাখেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। অন্যত্রে সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন, অবশ্যই কিছু সংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের ইন্ধন হবে কে? না তো মানুষ। মানুষই জাহান্নামে যাবে। সূরা বাকারা আয়াত নম্বর 24, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। যতগুলো আয়াত আপনাদের সম্মুখে বললাম, আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন জাহান্নামে যাবে কে? না তো মানুষই জাহান্নামে যাবে। কথা হলো, এত সুন্দর মানুষ, পৃথিবীতে সবচাইতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আবার এত সুন্দর মানুষকে আবার জাহান্নামে দেওয়া হবে। আমরা মানুষ, আপনারা আমার সম্মুখে বসে আছেন, একটু কি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আমরা এত সুন্দর? আল্লাহ আমাদের এত সুন্দর আবয়ন দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত, ব্রেন, বুদ্ধি, চেতনা, জ্ঞান, উদ্দীপনা, এই সমস্ত জিনিস অন্যান্য প্রাণীর নাই আল্লাহ মানুষকে দিয়েছেন। তারপরেও এই মানুষগুলো জাহান্নামে যাবে কেন? এই সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআন সূরা আরাফ আয়াত নম্বর 179 আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই আরাফ, সূরা আরাফের ভিতরে আল্লাহ তিনখানা কথা বলেছেন যে যাদের হৃদয় আছে, যাদের বিবেক আছে, কিন্তু এই হৃদয় দ্বারা, এই বিবেক দ্বারা তারা উপলব্ধি করে না। জ্ঞান আছে, চেতনা আছে, বিবেক আছে, এই বিবেকটাকে কাজে লাগায় না। চক্ষু আছে, তা দিয়ে কিন্তু দেখে না। আল্লাহর সৃষ্টিরাজি সপ্তম আসমান, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, সূর্য উঠছে ডুবছে, দিন রাত্রি হচ্ছে, চন্দ্র উঠছে ডুবছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এর ধরো আপনি এগুলো দেখে উপলব্ধি করতে পারেন না। কর্ণে শোনার পর, আলোচনা শোনার পর, এক বছরে 52 সপ্তাহে জুমার খুতবা শুনছেন, তারপর আপনার জীবনের আপনি পরিবর্তন আনতে পারলেন না। 52 সপ্তাহে জুমার খুতবা শোনার পরও আজকের ফজরে সালাতে আপনার হাজিরি নাই। যতগুলো আমার সম্মুখে মানুষ বসে আছেন, এশার সালাত কতজন আদায় করেছেন? তার মানে এগুলো থাকার পর বিবেচনা করার আপনার ক্ষমতা হয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে এই বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এইগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দাহার, সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে পরীক্ষা করব, তার জন্য তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, মানে কর্ণ আর চক্ষু। এই দুইটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে। এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেছেন,
আমি মানুষদেরকে পরীক্ষা করব, পরীক্ষা স্বরূপ তাদেরকে আমি দিয়েছি দৃষ্টি শক্তি এবং কর্ণর শক্তি, শোনার শক্তি দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি, তাদেরকে চক্ষু দিয়েছি, চেতনা জ্ঞান দিয়েছি। তাফসীর ইবনে কাসির লেখা রয়েছে, তাফসীর ইবনে কাসির বলেছেন আল্লাহ মানুষদেরকে বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এইগুলো দেওয়ার মানেই হলো, এইগুলো হলো হিদায়াতের কারণ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর এত কিছু দেওয়ার পরেও, বিবেকের মতন শক্তি দেওয়ার পরেও আপনি আসমান জমিনকে দেখে, চন্দ্র গ্রহ উপগ্রহ এই পৃথিবীর মতন একটা গ্রহে বাস করার পর, এত কিছু প্রকৃতি দেখার পর, তারপর আপনি এই সৃষ্টি কারণওয়ালা আল্লাহকে খুঁজে পেলেন না। তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বিবেক দিলাম, চেতনা দিলাম, জ্ঞান দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম, এটা নয়। আল্লাহ বলেছেন সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে পথও দিয়েছি, তোমাদেরকে পথ দিয়েছি, এই রাস্তা তোমাদেরকে দিয়েছি। তার মানে যুগে যুগে কালে কালে নবী ও রাসূল তোমাদের বুকে আমি প্রেরণ করেছি। আমাদের নেতা নবী মুহাম্মদকে আমরা পেয়েছি। আমরা সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন, সেটা আমরা উম্মতে মুহাম্মাদি সেটাও পেয়েছে। তো আমার আল্লাহ বলছেন গোলাম রে, তোমাদের মাঝে আমি 2খানা রাস্তা দিলাম। সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, 2খানা রাস্তার কথা আছে, 2খানা পথের কথা আছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো মন্দ 2খানা পথ দিয়েছি। তার মানে ভালো এবং মন্দ 2খানা রাস্তা আল্লাহ আমাদেরকে দিয়েছে। তারপর আমাদেরকে ভালো রাস্তাটা, ভালো পথটা আমাদেরকে যেন বাছাই করে নিতে হবে। এবার আমার দিকে দেখেন, মুসনাদে আহমদের একটি হাদিস, বিশ্বনবী একদিন সাহাবীদের সম্মুখে বলছেন ও সাহাবীরা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে একটা আঁক টানলেন, রেখা টানলেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা এই রাস্তা, এটা হলো সহজ সরল পথ। বিশ্বনবী সোজা একটা রেখা টানলেন, আর ডানে বামে যেন আরো অনন্য আঁক টানলেন, রেখা টানলেন। সাহাবীদেরকে বললেন তোমরা এই সরল পথের উপরেই তোমরা চলবে, ডানে বামে তোমরা চলবে না। কেন এই ডানে বামে যেইগুলো রাস্তা আছে, প্রত্যেকটা পথে যেন শয়তান যেন বসে আছে। তারপরে কোরআনের আয়াত সূরা আনআমের 153 নম্বর আয়াতটা আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলেছেন এটা আমার পথ, এটা আমার পথ, এটাই আমার পথ, এই উপরেই তোমরা চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। যখনই তোমরা অনন্য পথে চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তবে তোমরা আমার রাস্তা থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য বিশ্বনবী এই আয়াতটি সাহাবীদের সম্মুখে একবারে পাঠ করে শুনিয়ে দিলেন। তার মানে সোজা সরল পথ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানে তাওহীদের একাত্মবাদের এই নবী এবং হাদিসগুলো আল্লাহর কোরআন, আল্লাহ এবং নবীর যে পথ আমাদেরকে যা দিয়েছেন সেটাই সহজ সরল পথ। এর উপরে যদি আমরা অটুট থাকতে পারি তবে আমরা সফলতা পাবো, জান্নাতে যেতে পারবো। নচেত যদি ডানে বামে শয়তানের চক্রান্ত পড়ে যায়, তাহলে একটা ঘটনা শুনেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ কিয়ামতের দিন মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলবেন আমি কি তোমাদের বলিনি তোমরা আমারই ইবাদত করবে, এটাই যেন সরল পথ। আল্লাহ বলবেন ওরে মুজরিমের দল, ওরে গোলামের দল,
দল ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা শয়তান তোমাদের অনেক অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে আফালাম তাকুনু তাকিলুন নাকি তোমরা বোঝোনি আল্লাহ বলবেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন এই সেই জাহান্নাম এই জাহান্নামের ব্যাপারে দুনিয়ার বুকে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন তোমাদের অস্বীকার করার কারণে কুফরি করার কারণে আজ তোমরা এই জাহান্নামে তোমরা প্রবেশ করো আমার মূল কথা বলা বাহুল্য কথা এতটুকু আল্লাহ আমাদেরকে চেতনা দিয়েছেন বিবেক দিয়েছেন হৃদয় দিয়েছেন আল্লাহ আমাদেরকে কর্ণ দিয়েছেন চক্ষু দিয়েছেন এটাই শুধু শেষ নয় আমাদেরকে পথ দিয়েছেন আমাদেরকে জীবন ব্যবস্থা আল কোরআন গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবী মুহাম্মদকে আমাদের বুকে প্রেরণ করেছেন আমরা নবী মুহাম্মদকে পেয়েছি দামি নবী সবচাইতে দামি নবী মুহাম্মদকে পেয়েছি দামি গ্রন্থ আল কোরআনকে পেয়েছি এরপরেও যদি আল্লাহর ইবাদত যদি না হয় যদি শয়তানের পদঙ্কে যদি পড়ে থাকেন শয়তানের অনুসরণ করেন তাহলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আলাদা করে দিবেন বলবেন এই সেই জাহান্নাম তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই কুফরি করার কারণে তোমরা জাহান্নামে চলে যাও একবারে সহজ কথা গ্রামের মানুষ অধিকাংশ মানুষ প্রায় শিক্ষিত অনেক জ্ঞানী গুণী মানুষ আপনারা আছেন কোনো কিছুর অভাব নাই কেমন করে আপনাকে পারিবারিক সাংসারিক জীবন আপনাকে কেমন বাস্তবায়ন করতে হবে কি রকম করে ইনকাম করতে হবে আয় উন্নয়ন ব্যবসা বিজনেস জমির ক্ষেত খামার সব দিক দিয়ে বিবেক আপনার ঠিক আছে কিন্তু ইবাদত কই ইবাদত তো হচ্ছে না এমনি আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দিবে না এবার দেখেন মানুষই কেন জাহান্নামে চলে যাবে একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু